বাপ মরে গেছে 40-এ খানা করে আমার মতো মৌলবীকে ডেকে মুরগির আন খাওয়াচ্ছে। তুই মুনাফেক। মৌলবীর মুরগির আন খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে মুরগির আন খাওয়ানো ফরজ ছিল। বোরকা বোকা মূর্খ বোতল মার্কা মুসলমান বাংলা কবে শিখবে? মা মরে গেছে 40-এ খানা করছে, 7টা মসজিদের মৌলবী দাউদ করেছে। কেন রে? মসজিদের মৌলবীদের দেখলি কি কবর ভয় খায়? এরা কথা বলে না, কবর ভয় খায়। কবর ফাতেমার দেখে ভয় খায় না, যিনি সাইয়্যিদাতুন নেসা খাতুনে জান্নাত। ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী, রাসূলুল্লাহর কন্যা, শেরে খোদার স্ত্রী, হাসান হোসেনের মা। কবর তার দেখে ভয় খায় না। আমাদের মতো মৌলবী দেখলে কবর ঘেবড়ে যাবে, কথা বলে না। বাপ মরে গেছে মৌলবীদের ডেকে খাওয়াচ্ছে। তোর বাপের কোনোদিন খেয়েছিস বিয়াদব? মা বেঁচে ছিল 100 টাকার ওষুধ কিনে দেয় নে। আমি মৌলবী ডায়মন্ডে এই মসুয়া করে 200 টাকা দিচ্ছে। শালা কাঁচা মুনাফিক। কথা কি অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আয় আব্বা, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন, তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, তোর মা হলো তোর জন্য মদিনা। বাপ বেঁচে আছে, বাপের সঙ্গে কথা বলে না। মা বেঁচে আছে, মায়ের ভাত দেয় না। আর আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, তুমি 40 বার হজ করো, 4000 বার আজমিরে যাও, 4 কোটি বার ফুরফুরায় যাও, আর কোন বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো, আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে, লিখে নাও। নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়। শাউরি এসে জলসার দিন কি কায়দায় খাওয়াচ্ছে আল্লাহর কি রে বাপ। আমা মা আমা মা, শয়তান বন্ধ চোখ বুলু হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আমি শয়তান কি জন্য হয়েছিল? এ সারা পাকা শয়তান ঘুরে বেড়াচ্ছে। মা কি খেয়েছে ওটা দেখার দরকার নেই। শাউরি এসে খাসির গোস্ত নিয়ে খাওয়াচ্ছে। শাউরিগুলো সেরাম, 12 বাজালির ব্যাটে 13 বাজালি। হারাম মাল খেতে এলি তা তোর বিনটা কোথায় একবার খোঁজ নিলি? এই হারাম মাল খাচ্ছিস, খাসির গোস্ত, একবারও চিন্তা করলি না আমার জামাইয়ের মাটা কোথায়? আয় বাবা, তোমার মাকে ডাকো, আমরা 2 বিন একসাথে বসে খাই। আমি কি অবাস্তব কথা বলছি? তোমার বাপকে ডাকো না, ও তো 14 পুরুষই খায় নে, ওই জন্য হারাম মাল গপ 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 খায়। আয় আব্বা, বললি রেগে যাবে তো। বলবো না ছেড়ে দেবো? বলবো। জ্বলতেস কিন্তু কিছু মালের জ্বলতেস, আল্লাহর কি রে? হ্যাঁ খুব জ্বলছে। কারণ আমার কথা শুনলি কিছু কিছু কাউরার মুখ বেঁকে যায়। হক কথা বলি তো ফক ধরে ওঠে। আর আমি স্পষ্ট কথায় কষ্ট নেই, হক কথা বলবো। তোর না ভাল লাগলে উঠে চলে যাবি, কোনো অসুবিধা নেই। যদি ভাবেন বাচ্চা মতো ছেলে, হাইটি নি সাইটি নি, ধমকে চমকে সোজা করে দেবো, কোমর ভেঙে দেবো, বাঁদরামি করা ছাড়িয়ে দেবো। আয় আব্বা, কেন জলসা মিলাদ দেন? কেন? এখানে যে কটা যন্ত্র বসে আছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে, আর ইনশাল্লাহ ফজরের নামাজ কথা বলেন পড়বি। বিরিয়ানি জম্মের খাওয়া খেয়ে করিম এমন কায়দায় ঘরে গিয়ে শুয়েছে, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। আল্লাহর কি রে বা? এই হানা না, হানা না, জলসা শুনে জব্দ করে দেবে। বসে বসে আবার হাসান, এই আমার আগে হাসান হোসেনের ওয়াজ করছিল না, এ বসে বসে কাঁদবে।
আমার মনে হয় তো শালা চোখে আঙুল ঢুকে দিই, বাঁদরামি করার জায়গা পাও নাই। হাই বিয়াদব, কাঁদছি কেন? হাসান হোসেনের ওয়াজ শুনে কাঁদছিস? চিটিংবাজি করছিস? হ্যাঁ, হাসান হোসেনের সাথে চিটিংবাজি? কি ওয়াজ শুনলেন? ইমামে হুসেন 2 রাকাত নামাজ পড়েছে, 79টা তীর খেয়েছে, আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। তোর মতো বাঁদর হুসাইন ছিল না, তুই তো এশার নামাজ পড়িনি, তা তুই জলসা শুনছিস কেন? মৌলবীরা ওয়াজ করেছে হাঁটুতে নিয়ে নাভি পর্যন্ত পুরুষদের হলো এটা সতর, এখান হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা হলো ওয়াজিব, ঢাকতেই হবে, এটা সতর। এ কি করেছে, হাঁটু ঢাকতে ঢাকতে এদিক পোঁতবে গেলো বার করতে, এদিক তালবেশ দেখা যাচ্ছে, বলে যাই যাক, এদিক হাঁটুটা ঢেকে বসে। এই বাবু, জলসা না শুনলে কটা গুনাহ হবে? এটা কথা বলে না। জলসা দেওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? তাও না, মুস্তাহাব। দিলে ভালো, না দিলে কোনো গুনাহ নেই। নামাজ পড়া কি জোরে বলুন ফরজ। আল্লাহর সাথে চিটিংবাজি করে এর মতো 2 নাম্বার মাল বসে বসে ওয়াজ শুনতে। আরে এর ওয়াজ শোনার গাজন শোনা তো দুটো সমান সমান নেই। এই কথাগুলো বললে আমি খারাপ, হক কথা বললে গায়ে লাগবে। তুমি ইমাম হুসেনের প্রেমে জলসা শুনছো? ইমাম হুসেন 79টা তীর খেয়েছে, নামাজ ছাড়েনি। তুমি তো ইচ্ছায় নামাজ ছেড়ে দে বসে। আরে আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? এশার নামাজ পড়নি, ফজরের নামাজও পড়বে না, তা তোমার জলসা শুনে লাভটা কি হবে? সোনার আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, প্রথমে একটা কথা বলে দিই, যে এত জলসা মিলাদ হচ্ছে, কাজ হচ্ছে না, কারণটা কি? এই আপনাদের গ্রামের কথা চিন্তা করুন। একটা জলসা, আগে তো একটা গ্রামে জলসা হতো, এখন মসজিদের জলসা আলাদা, মাদ্রাসার জলসা আলাদা, পাড়ার যুবকদের জলসা আলাদা, সিপিএম এর জলসা আলাদা, তৃণমূলের জলসা আলাদা। সত্য বলছি না মিথ্যা বলছি? জলসা দিয়ে গ্রাম জব্দ করে ফেলেছে। এই বাবু, মানুষ পরিবর্তন হচ্ছে না, কারণটা শুনেলেন। 24 পরগনার লোক গোবরে পোকা বোঝেন? গোবরে পোকা, আরে যে গোবর খাই গো, কথাটা খুব গুরুত্ব দিয়ে বোঝেন। ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠবে। আজ আর খোদবা পড়লাম না, ডাইরেক্ট জলসায় যাচ্ছি, শোনেন। একটা গোবরে পোকা গোবর খাচ্ছিল, একটা মৌমাছি গুনগুন গুনগুন করে উড়ে যাচ্ছে। গোবরে পোকা মাথা তুলে বলতে যে, কি রে? মৌমাছি বলতে যে, আমি তো বর্মিয়া, আমার চিনতে পারিনি। বর্মিয়া মানে কি রে? বলছে আমি তো মৌমাছি। মৌমাছি যা ভাই, কোথায় যাচ্ছি? তা বলছি কেন, আমি মধু খেতে যাচ্ছি। তো গোবরে পোকা বলছে, ভাই তোর মধু আমার একটুখানি খাওয়াবি? তা মৌমাছি বলছে, আয় চলে আয়, কোনো অসুবিধা নেই। ও জানে তো আমি পরের মাল ঝেড়ে খাবো, তাও অসুবিধা কি, আমার সাথে চলে আয়। কথা বুঝছেন না বোঝেন না? এখনো দেখেননি জানাজার মাঠে কিছু কিছু যন্ত্র সারা জীবন পরের মেরে ঝেড়ে খেয়ে গেল, চুরি চিটিংবাজি করে গেল, আর জানাজার ময়দানে ওর বেটা দাঁড়িয়ে বলতে, ও গ্রামের লোকেরা, আমার বাপ যার যার আঁচালা বাঁচদের মাফ কর দিও। সত্য বললাম না মিথ্যা বললাম? ওর মাফ হবে? কথা বলে না। ওর মাফ হবে? জানাজার মাঠে মাফ চাইতেছে, পরে ঝেড়ে খেয়ে গেছে, ওর বেটা মাফ চাইলে মাফ হয়ে গেল? ভালো করে শোনেন, মৌমাছি জানে পরে ঝেড়ে খাওয়াবো, আয় চলে আয়। গোবরে পোকাকে নিয়ে মৌমাছি মধু খেতে নিয়ে যাচ্ছে। খুব গুরুত্ব দিয়ে শোনে। একটা বেলফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলে বলছে, ভাই গাল হাঁ কর। গোবরে পোকা গাল হাঁ করে টস টস করে মধু দিয়ে, ভাই কিরাম লাগলো ভাই? গোবরে পোকা বলতে, ছ্যা 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 রে,
তুই এই মাল খাস, তাহলে যদি আগে জানতুম তাহলে তোর সাথে আসতুম। মৌমাছির চোখ নীল হয়ে গেছে। আল্লাহর কি রে বাপ, দেশে কি, আরে কথা বলুন, দেশে কি মধু, এ বলছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তো মাথা খারাপ হয়ে গেছে। মধু দিলুম ছা ছা করে, কেন? চল ভালো মধু খাওয়াবো। একটা টগর ফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলে গোবরে পোকাকে বলছে, ভাই এইবার গাল হাঁ কর, দারুণ জিনিস দিচ্ছে। টস টস করে মুখে দিয়ে গোবরে পোকা বলছে, ছ্যা 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 ছ্যা, আই যে সময় নষ্ট কর, তোর সাথে আসলুম, তুই এই মাল শেষ পর্যন্ত খাওয়াবি, আমি বুঝতে পারলে আসতুম নি। মৌমাছির চোখ বুলু হয়ে গেছে। ও সর্বনা, টগর ফুলের মধু খাইয়েছি, ও ছাচা, চল এর থেকে ভালো মধু খাওয়াবো। আয় আব্বা, ফুলের মধ্যে সব থেকে দামি ফুল, এক নাম্বার ফুল, আমাদের যেটা জাতীয় ফুল বলে, কি ফুল বলুন তো? গোলাপ ফুল। গোলাপ ফুল ফুটে আছে, সুন্দর করে তুলে বলছে, ভাই এবার যে মধুটা খাওয়াবো তোর চোখ হলুদ হয়ে যাবে। কি মাল দিচ্ছি, গালি দেখ, গাল হাঁ কর। গাল হাঁ করেছে, টস টস করে দিয়ে, ভাই এটা কিরম লাগলো ভাই? গোবরে পোকা বলতে, স্যা 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 রে, পুরো গোবরের মতো গন্ধ রে, গোবরের মতো গন্ধ। মৌমাছির মাথা ঠিক থাকবে? কথা বলে না, ঠিক যা দি বলে গোবরের মতো গন্ধ। মৌমাছি রেগে গোবরে পোকার এচোবালিয়াটা পা দেছে, এচোবালিয়াটা পা দে ফেড়ে দেখতে যে গোবরে পোকা টুটি আবদি গোবর ভর্তি হয়ে হয়েছে। আয় আব্বা, এর উপরে মধু দিলি ভাল লাগে? কথা বলে না, ওই গোবরের উপরে মধু দিলি ভাল লাগে? আজ মোচর মানে ছানাদের মদ খেয়ে, সুদ খেয়ে, জেনা করে, ব্যভিচারী করে, বন্দর লোনের মাল খেয়ে, গ্রুপ লোনের মাল খেয়ে, গাঁজা খেয়ে, পাত্তা খেয়ে, হারাম খেয়ে মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা গুনাহ করে 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 টুটি আবদি ভরে নিস। এর উপরে কোরআন হাদিসের মধু দিলি ভাল লাগে? কথা বলে না, ভাল লাগে। ওই জন্য আলেম উলামারা এত ওয়াজ করে, শালা সিলিম মেরে বেইরে যাচ্ছে। সত্য বললাম না মিথ্যা বললাম? কারণ ও টুটি আবদি তো গুনায় ভরে হয়েছে। গোবরে পোকার মধু ভাল লাগে না কেন? টুটি আবদি গোবর ভর্তি হয়ে। আমার আপনার কোরআন হাদিস ভালো লাগছে না কেন? টুটি আবদি গুনা গুনা ভর্তি হয়ে রয়েছে। ওই কারণে কোরআন হাদিস আমাদের দিলে দিলে যায় না। আরে আমাদের কথা বাদ দেন, ইমাম প্রতি জুমায় মসজিদে গেবজে গেবজে গাল থেকে ধোয়া উঠে গেল, তম মুসলমানেরা মসজিদে গেল গেল না। খোদার কসম, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, জলসা মিলাদে কাজ হয় না। এত জলসা মিলাদ হচ্ছে, তো জলসা মিলাদে কোনো লাভ নেই। আগে তো জলসা হতো একদিন, এই বছর 2-3 হচ্ছে, এদের একদিন দেওয়ার ভাল লাগে না। একদিন দে কি হবে, 2-3 কো দিন, একদিন গজল হবে, একদিন ওয়াজ হবে। আরে হ্যাঁ, না না, 2-3 কো জলসা দিচ্ছে। আয় আব্বা, আমি কারিমুল্লাহ কিলিশপুরের মাটিতে দাঁড়িয়ে, উত্তর 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে খুব দায়িত্বহীন ভাষায় বলছি, কোন দুধ খাওয়া মায়ের লাল যদি থেকে থাকেন, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকেন, সামনে দাঁড়িয়ে কথা বলবেন। আর যদি পাউডারের দুধে মানুষ হন, কাল সকালে আমার বিরুদ্ধে মুনাফিকের বাচ্চার মতো লাফাবেন। আর আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, জলসা সোনার নাম যদি মুসলমান হতো, সোনার নাম যদি মুসলমান হতো, কোরআন সোনার নাম যদি ইমানদার হতো, আই দিস চ্যালেঞ্জ, আমি কারিমুল্লাহ খুব দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর সব থেকে বড় মুসলমান, পৃথিবীর সব থেকে বড় ইমানদারের নাম আবু জেহেল।
কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন? আরে আমি কি বলেছি বুঝতে পেরেছেন? সোনার জানার নাম যদি মুসলমান হতো, কোরআন শোনার জলসা শোনার নাম যদি ইমানদার হতো, তাহলে পৃথিবীর সব থেকে বড় ইমানদার ও মুসলমান আবু জেহেল ছিল। আবু জেহেল কে? নবীর চাচা। খোদার কসম 100% আবু জেহেল জানতো মুহাম্মদ সাল্লাম আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, কিন্তু মানতো, কথা বলে না, মানতো। আবু জেহেল জানতো মুহাম্মদ সাল্লাম আল্লাহর নবী, মানতো। আমি মুসলমানের ছানা, আমিও জানি নামাজ না পড়লি, কথা বলে, নামাজ না পড়লি গুনাহ হবে, পড়ি পড়ি না। আবু জেহেল আর আমার মধ্যে পার্থক্য আছে। আবু লাহাব 100% জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী। পূর্ব দিক থেকে সূর্য ওঠে যতটা সত্য, তার থেকে বড় সত্য আমার ভাইপো আল্লাহর নবী, কিন্তু মানতো না। আমি কিলিশপুরের মুসলমানের ছানা, আমিও জানি নামাজ না পড়লে গোনা হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সুদ খাওয়া গোনা, মদ খাওয়া গোনা, জেনা করা গুনাহ, পরের উপরে জুলুম করা গুনাহ, পরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া গুনাহ, কিন্তু মানি না। আবু লাহাব আর আমার মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারেন? ছেড়ে দেন, এদিকে দেখান। আচ্ছা, আমি ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? পিছনের ভাইরা বলুন, ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? কই একবার তকবীর দেবো? সবাই বললি দেবো, নইলি দুবুন দেবো। কই দাও তো নারী তাকবীর। এটা পাতলা হাগা হলি যেরাম আওয়াজ হয় সেরাম হয়, বললি রেগে যাবে, আমার বিরুদ্ধে একটা পার্টির স্টাম্প মেরে দেবে। মুসলমানের ছানা তো, সামনে ভোট এলো দেখেননি, এদের কালার আলাদা, শালা জিবরাইলও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর বাড় খালি দেখে লাও। পার্টির মিছিলে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ, আচ্ছা। আর এখান বসে আল্লাহর নামে আওয়াজ দিচ্ছে, দেখেন একটু ঝেড়ে আওয়াজ দেন না, নারী তাকবীর। আর একটু উচ্চ আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি,